আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সমাধান করব হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস এই টপিকের একটা প্রবলেম নিয়ে, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2015-তে অনার্সে আসছে। আসলে এই টাইপের বেশ কয়েকটা প্রবলেম আমি অলরেডি সমাধান করে দিয়েছি। আজকে সেটারই একটা কন্টিনিউশন। ডিয়ার স্টুডেন্টস, তুমি সবগুলো ভিডিও দেখবা এবং দেখলে তুমি আসলে ক্লিয়ার হয়ে যাবা যে আসলে কিভাবে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে হয়। প্রথমে এই ডি এর পরিচয়টা তোমাকে দিয়ে নিই। ডি হচ্ছে মূলত এখানে রিপ্রেজেন্ট করে ফার্স্ট ডেরিভেটিভের ডিফারেন্সিয়াল যেই অপারেটরটা, সেটা মানে ডি বাই ডিএক্স। ডি টু এটা রিপ্রেজেন্ট করে এই জিনিসটাকে, বুঝতে পারলা? ডি থ্রি বা ডি ফোর রিপ্রেজেন্ট করে হচ্ছে এই জিনিসটাকে। সো যাই হোক, এগুলা জাস্ট বেসিকের জন্য, তোমাকে বোঝানোর জন্য, এগুলা দিয়ে কোনো কাজ নেই আমাদের আপাতত। আমরা অক্সিলারি ইকুয়েশন থেকে শুরু করে দিব মাই ডিয়ার স্টুডেন্টস। প্রথমে ধরো এটা ট্রায়াল সলিউশন ধরে নাও। ধরি ট্রায়াল সলিউশন। ট্রায়াল সলিউশন মানে কি জানো? সম্ভাব্য সমাধান। এটা সম্ভাব্য সমাধান কত? এটা সম্ভাব্য সমাধান, দেখো হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সম্ভাব্য সমাধান সবসময় y ইকুয়াল টু e টু দি পাওয়ার m x, এটা মনে রাখবা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা একটা অক্সিলারি ইকুয়েশন লিখবো। অক্সিলারি ইকুয়েশন যেটা আমি একটু এখানে লিখে দিই, অক্সিলারি বানানটা। অক্সিলারি ইকুয়েশন বা আমরা সংক্ষেপে এ লিখি সবসময়, কোনো সমস্যা নেই। বাংলা এটাকে আমরা বলি সহায়ক সমীকরণ। সহায়ক সমীকরণ। ওকে, সো অক্সিলারি ইকুয়েশন কিভাবে লেখে মেডিটেশন? যেখানে তুমি দেখবে ডি, সেখানে বসাবা হচ্ছে তার পরিবর্তে এম বসাবা। ডি টু বসাইলে এম স্কোয়ার বসাবা। ডি থ্রি দেখলে এম কিউব বসাবা। ডি ফোর দেখলে এম টু দি পাওয়ার ফোর বসাবা। বুঝতে পারছো? সো এখানে ডি টু দি পাওয়ার ফোর আছে, এখানে বসাবা তুমি হচ্ছে এম টু দি পাওয়ার ফোর। এখানে 5 এর 5 বসাবা। ডি স্কোয়ার, আসলে স্কোয়ার না, এটা ডি টু, এর জায়গায় তুমি এম স্কোয়ার বসিয়ে দিবে। 4 একটা কনস্ট্যান্ট, ওই জায়গায় এটা বসাবা। ওয়াই এর কোনো কাজ নাই সহায়ক সমীকরণে। বাই দ্য ওয়ে, সহায়ক সমীকরণ কিভাবে আসে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি দু একটা ভিডিওতে। তুমি সেগুলো নিয়ে ভিডিওগুলো দেখলে, বেসিকের ক্লাসগুলো দেখলে আশা করি তোমার এই টপিকটা অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে? সো যাই হোক, এভাবে কিন্তু পরীক্ষা লিখতে হবে। এখন এটাকে আমরা এখান থেকে আমরা এম এর মান বের করে এখানে বসিয়ে দেব। এম এর মান কিভাবে বের করবা? প্রথমে এম স্কোয়ার লেখো, তাহলে এখানে একটা এম স্কোয়ার মাইনাস 5 হয়। আর আর এটাকে আসলে মিডল টার্ম করা উচিত ছিল আমার, আমি মিডল টার্মটা করে নিই আগে, তারপরে আমরা কমন নিই। আগে মিডল টার্ম না করে কমন নিয়ে নিছি। ঠিক আছে? সো এটা হচ্ছে এম টু দি পাওয়ার 4 মাইনাস 4 এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। এই লেভেলে এসে তোমাকে এই সমস্ত মিডল টার্ম বুঝাইতে হবে না, আমি এটা বিশ্বাস করতে চাই। সো এম স্কোয়ার মাইনাস 4 মাইনাস 1 দিলে এটা হবে এম স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে এম স্কোয়ার মাইনাস 4 আর একটা পেলাম এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পেলাম একটা হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল টু 4 আর একটা হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল টু 1। সো এম ইকুয়াল টু, তার মানে তুমি বলতে পারবা 4 এর জন্য পাবা প্লাস মাইনাস 2 আর 1 এর জন্য পাবা হচ্ছে প্লাস মাইনাস 1। কেন? কারণ হচ্ছে এম স্কোয়ার আছে, সো স্কোয়ার ওই দিকে গেলে স্কোয়ার রুট হয় এবং প্লাস মাইনাস সামনে আসে। তার মানে আমরা এখানে সাধারণ সমাধান আমরা বের করি, চলো। সুতরাং সাধারণ সমাধান কি হবে? সাধারণ সমাধান হবে সিম্পলি y ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, ধরো যে একটা কনস্ট্যান্ট c1 সাথে হচ্ছে গুণ করবা কাকে? এখানে তুমি m এর যে কোনো একটা মান নাও, লেটস সে m এর মান 1, এখানে বসিয়ে দাও। এখানে m এর মান 1 বসালে এটা হবে e টু দি পাওয়ার শুধু x। হ্যাঁ, যোগ দিবা প্লাস c2 m এর মান এখানে -1 নাও, -1 এখানে বসিয়ে দাও, সেটা হবে e টু দি পাওয়ার -x। তারপর ধরো c3 m এর মান 2 বসাও, 2 বসালে এটা হবে e টু দি পাওয়ার 2x। তারপরে c4 ধরো, e টু দি পাওয়ার -2 ধরো, -2 বসালে এটা হবে e টু দি পাওয়ার -2x। এখানে c1 c2 c3 c4 এগুলা জাস্ট আরবিটারি কনস্ট্যান্টস। c1 c2 c3 c4 এগুলো হচ্ছে আমরা বলি আরবিটারি কনস্ট্যান্টস বা কোএফিসিয়েন্ট, যেটা বলো আরবিটারি কনস্ট্যান্টস। এটা বাংলায় বলবা যে হচ্ছে ইচ্ছাধীন, এরকম একটা বাংলা আছে এটার, ইচ্ছাধীন সহগ বা ইচ্ছাধীন ধ্রুবক। ঠিক আছে, যেটাই বলো। তো এই হচ্ছে আমাদের সমাধান। তুমি চাইলে এটার সাথে c1 না লিখে a b c আর এখানে ই লিখতে পারতা। ই লিখতে হবে, ডি কিন্তু লেখা যাবে না, ডি কিন্তু আমরা অন্য পারপাস আছে আমাদের। হ্যাঁ, সো এইটাই হচ্ছে সমাধান। তুমি বলতে পারো স্যার এটা কি আমি আগে লিখতে হবে? না, এরকম কিছু না, তুমি চাইলে এটাকে আগে লিখতে পারো, এটাকে পরে লিখতে পারো, যেভাবে অর্ডারে লিখতে পারো। এই ছিল আজকের সমাধান। আসসালামু আলাইকুম।